জামায়াতের চ্যালেঞ্জগুলো কি আর ভোটারদের নিয়ে টানাটানি এটি আসলে কোন দিকে কে যাচ্ছে, কার ভোট কাকে দিচ্ছে? না, ধন্যবাদ এই শরীফ ভাই এবং দর্শক শ্রোতা এবং আপনাকে। দেখেন, একটা কথা আছে শরীফ ভাই যে 3 মাসের মধ্যে নির্বাচন নিতে হয়। আই ডু অ্যাডমিট ইট। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালাইয়া গেছে, কথার কথা বলছি, এইভাবে যদি বিএনপি চলে যেত পালাইয়া আর আওয়ামী লীগ মাঠে থাকতো, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন 3 মাসের মধ্যে নির্বাচন নিয়ে যেত। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, নিয়ে যেত। সেও অস্বীকার করতে পারে। জামাতের ক্ষমতা থাকলেও সেও করে ফেলত। জামাতের যদি মনে করেন, আমি জানি না, জামাত হয়তো দূরভিসন্ধি ছিল, জামাত হয়তো গভর্নমেন্টের এই ছাত্রদের সাথে ইনভলভ ছিল শুনছি, তা সুতরাং সে কারণে সে জামাত হিসেবে হয়তো হিসাব করছে যে নির্বাচন দাবি করে নির্বাচনের জয়লাভ করতে পারবে না, তাই হয়তো দাবি করে নাই। কিন্তু বিএনপির যদি আপনি জনসংখ্যার বা ভোটের তার যে পেরিফেরি, যে সারা দেশব্যাপী তার যে বিস্তার, তার যদি 1/4 হইতো জামাতের, তাও আমার কাছে মনে হয় নির্বাচন নিয়ে নিত 3 মাসের মধ্যে। এটা আমার ধারণা বলছি। কারণ নাম্বার 1 তারা রেজিমেন্টেড, নাম্বার 2 তারা সিঙ্গেল কমান্ডে কাজ করে, হ্যাঁ, নাম্বার 3 ধারাবাহিকভাবে তারা যায়। আচ্ছা, এখন আসেন, তারপরেও বিএনপি কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছিল। শরীফের খেয়াল আছে? 7ই অগাস্ট। কেউ কেউ বলেন, যেমন অনেকে প্রশ্ন করে 7ই অগাস্ট কার কাছে চেয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি যে না, বিএনপি ভুল করেনি। কারণ সেনাপ্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিই। খেয়াল আছে? কেউ কেউ এটা বানাই এখন বলে কি উনি প্রশাসনের দায়িত্ব না, উনি পরিষ্কার বলছেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। তার মানে কি দেশবাসীর দায়িত্ব নিছে, ওইটা আমি নিতে পারে। আপনার ক্রাইসিস টাইম, উনি 5 তারিখ এটা বললেন, 7 তারিখ বিএনপি বললো আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এই জায়গাটায় স্ট্যান্ড করা উচিত ছিল। ইউনূস সাহেব যদি 8 তারিখে আসতেনও, তারপরে যদি এটা কন্টিনিউ করতো, কি তাও কিন্তু সেটা আমরা সবাই বলছি স্ট্যান্ড করা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা বিএনপি থাকতে পারেনি কেন? এইখানে আসেন, থাকতে পারেনি কেন সেটা আবার ভিন্ন আসপেক্ট। সেটা হইল এই যে আপনি যদি, আমি জানি না ঠিক, এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি এর পর যখন একটা রাষ্ট্রপতি অপসারণের ব্যাপার আসলো, মনে আছে শরীফ ভাই? তখন বড় দলের পক্ষ থেকে বলল রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। এটা হলো তাদের প্রথম হোঁচট। এটা কিন্তু তখন ওই মুহূর্তে ওই জুলাই চেতনার বিরুদ্ধে যায়, তাই না? কথাটা বিরুদ্ধে যায়। এই হোঁচট খাওয়া শুরু করলো। 7 তারিখ থেকে আমি শিফট করব কেন? 7 তারিখ শিফট করবো কেন? ইনফ্যাক্ট ওই 3 দিন তো সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন অফিসিয়ালি, তারপরে অফিসিয়ালি বইলেই তো নিছেন। তারপরে যখন নতুন সরকার আইসে বললো, অন্তর্বর্তীকালীন সরকার, ওকে, এটা হ্যান্ড ওভার হয়ে গেল। তারপরেও যখন আপনি যে কথাটা বারবার বলি, ওই জায়গাটা একটা বিরাট মাইর তারা খেয়েছে। এই নির্বাচনটা 3 মাস যখন ঐক্যমত্য কমিশনে বসা শুরু করলো, সেখানেও তো বলতে পারতো আমাদের সাংবিধানিক সংকট, আমাদের কিন্তু 90 দিন, তারপরে আরো 90 দিন না, হার্ডলি 180 দিন। সেখানে এত লম্বা সময় লাগার কি কারণ? এটা লাগার কারণ, কমিশনে আসলে এত আমি বলি এটা লাগাটার কারণ হচ্ছে এই ইউনূস সাহেব কনফার্ম করেছেন যে, সবাই তো আমরা বলি উনি সাংবিধানিক সরকার না, বাট উনি অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমি আর একটা জিনিস ক্লিয়ার করি। মানুষ বলে, সো কল্ড কথা বলে, উনি নির্বাচন দিয়ে যাবে, সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে। না, অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার। একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে। খেয়াল আছে? ফেরত আসছে, সেখানে কি বলছে জানেন? যদিও এই রায় সংসদ মানবে কি মানবে সেটা অন্য, কিন্তু তারা কি বলছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এটা এফেক্টিভ হবে। কথাটা লক্ষ্য করে দেখেন। তার মানে এই সংসদে দিচ্ছে না, তার মানে এখানে একটা সরকার আছে, পূর্ণাঙ্গ সরকার আছে, এবং পূর্ণাঙ্গ সরকার যে সিদ্ধান্ত দিতেছে সবাই কিন্তু মেনে নিচ্ছে। আসেন সংস্কারের জন্য বসি, দ্বিমত করছে। একদিকে বলতেছে বিদেশি লোক আইনে বসাইছেন কেন, তারপরে ডাকতেছে, দ্বিমত করছে। তার মানে যা বলতেছে সেটাই সংবিধান। কয়েকজন উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছিলেন, সেখান থেকে আপনি কিছুই হয় নাই। আপনি সংস্কার আপনি দেখেন তো 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কোন সংস্কার হয়েছে? একটাও হয় নাই। গণভোট যদি হয় তাহলে কিছু একটা আপনি পাইবেন। এর আগ পর্যন্ত কোনটা? অ্যাজ ইউজুয়াল চলতেছে। তো আমরা করলাম কি? কিছুই করলাম না। আমরা কিন্তু জাস্ট 5 আগস্টের পরেই দাঁড়াই আছি। শুধু ডেভেলপমেন্ট কি জানেন? ডেভেলপমেন্ট হইল ওই যে আয়না ঘর নাই, বিনা বিচারে হত্যাটা নাই, আপনার ছেলে ঘর থেকে বেরোলে ইয়াবার মামলায় পড়বে না, এইরকম কিছু ব্যাপার হয়েছে। এখন এই যে বললেন যে জামাতের চ্যালেঞ্জগুলো, যেটা আপনি বারবার বলতেছেন, জামাতের চ্যালেঞ্জ ইনফ্যাক্ট কি? জামাতের চ্যালেঞ্জ অ্যাট এ গ্লান্স আপনি যদি মনে করেন যে কতগুলো কথা আনছেন, আবার অন্য ভোটারের কথা, ভোটের সমীকরণ যেটা আনলেন, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলি।
আপনি আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল টানা, সেই 15 বছরে যারা ভোট দিতে পারে না, আওয়ামী লীগের নিজের দলের লোকও কিন্তু ভোট দেয় নাই। কেন দেয় না জানেন? কারণ ফলাফল তো সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন ঘোষণা করবেন, কাজে তারাও ভোট দেয় নাই। সবার জানা ছিল যে সবার জানা ছিল, একটা গয়রাহ ঘোষণা করে এত% কাস্ট। কিন্তু ওই যে 14, 18, 24 ভোটগুলো যারা দিতে পারে নাই, সর্বনিম্ন বয়স যদি 20 ধরেন, এখন তাদের বয়স 35, আজকে যাদের বয়স 20, সেই 20ওয়ালা তখন ছিল হয়তো 7-8 বছর। তাহলে 20 থেকে 35-এ যারা আজকে ভোটারগুলো আছে, এদের সংখ্যা কিন্তু 4 কোটি রাফলি, যাদেরকে তরুণ ভোটার আপনি বলতে পারেন। এই তরুণ ভোটাররা কিন্তু আওয়ামী লীগের 15 বছরের চরিত্র দেখেছে। তারা নির্বাচনে থাকবে না আজকে পর্যন্ত। তারপর যদি ঘটনাচক্রে আসে, আমরা জানি না, যে কোনো সময় সিদ্ধান্ত চেঞ্জ হইতে পারে যদি সরকার মনে করে। তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসেও, তাইলেও কিন্তু ওই ভোটগুলো তারা পাবে না। কেন পাবে না? তাদের 15 বছরের আচরণটা দেখেছে। কিন্তু তখন এই বড় দুইটা দল কিন্তু অ্যাবসেন্ট ছিল, বিরোধী দলও ছিল না। কিন্তু এদের অ্যাক্টিভিটিস দেখছে কিন্তু গত 15 মাস এদের এই দলগুলোর। সুতরাং এখানে আওয়ামী লীগের পক্ষে বিন্দুমাত্র যদি কারো পক্ষপাতিত্ব করে কোনো দল, তাহলে ওই তরুণ ভোটগুলো তারা হারাবে, 1 নম্বর। 2 নম্বর, যে 1400 লোক মারা গেছে কিংবা 20,000 30,000 আহত হয়েছে, তাদের যারা গার্জিয়ান, তারাও ভোটার, তাদের বয়স 55 থেকে 65-র কোটায়। হয় তাদের ছেলে মারা গেছে, নয় তাদের ছেলে আহত হয়েছে বা নাতি আহত হয়েছে। তাইলে ওই লোকটা যে দলই করুক, সে যদি অন্য কোনো দলে এক্সিস্টিং থাকেও, তবুও যদি দেখে যে তার এই দলটা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতেছে, সেও তার ভোট তার দলকে দিবে না। বিকজ তার সন্তান হারাইছে কিংবা তার মেয়ে আহত হয়েছে, এইটার যে কষ্ট, এইটার যে ব্যথা, এটা সে বোঝে। সুতরাং আপনার ভোটের ইকুয়েশনটাও চিন্তা ভাবনার ব্যাপার। এর মানেই না জামাতে ভোটগুলো পেয়ে যাবে, বিরতও থাকতে, কথার কথা আমি বলছি। ভোটের ইকুয়েশনটা আমার মনে হয় এইভাবে হবে, যেটা খুবই চিন্তার বিষয়।